উত্তর দিনাজপুরের ইটহারের দুর্গাপুর লাইনের বাজারে এলাকায় একটি পথ দুর্ঘটনায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ওপর। এরপরেই কিন্তু একাধিক টোটো এবং বাইক দাঁড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর আহত হন 7 থেকে 10 জন। আহতদের সকলের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম, তার থেকে জানতে চাইবো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পুরো বিষয়টি আমাদের বিস্তারিত জানাও। দেখো নিবেদিতা, আজ সকাল ঠিক 11টা নাগাদ, যেমনটা এলাকাবাসীরা বলছেন যে 11টা নাগাদ ইটাহার থেকে রায়গঞ্জের দিকে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক ইটাহারে পার করে আসার পরে কিন্তু এক জায়গাতে ধাক্কা মারে কয়েকজনকে, এবং তার পরবর্তীতে সেখান থেকে যখন পুলিশ ধাওয়া করে সেই সময় ইটাহারের যে দুর্গাপুর রয়েছে, যে দুর্গাপুর লাইন বাজার মোড়ে ট্রাফিক পুলিশরা ডিভাইডার এগিয়ে দেয় রাস্তাতে, এবং সেই ডিভাইডারে ধাক্কা মারার পরে যাত্রীরা দাঁড়িয়েছিলেন এবং অনেক টোটো দাঁড়িয়েছিলেন সেই দুর্গাপুরের লাইন বাজার মোড়ে। সেই টোটোদেরকে এসে ধাক্কা মারে এবং বাইক আরোহী থাকে প্রায় 7 থেকে 10 জনের মতন আহত হয়েছে বলে কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন। এবং তার পরপরই তাদেরকে সেখানে বাইক এবং টোটো শব্দ দুমড়ে মুচড়ে যায়, এবং যাওয়ার পরে কিন্তু সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে, কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে কিন্তু আমরা হসপিটাল সূত্রে জানতে পারছি। পাশাপাশি এই যে গাড়ির চালক, তাকে আটক করেছে পুলিশ, এবং সেখান থেকে অ্যাক্সিডেন্ট করার পরেও কিন্তু ইটাহারের ভূপালপুর মোড়, সেই ভূপালপুর মোড়ে এসেও কিন্তু কয়েকজনকে ধাক্কা মারে বলে কিন্তু জানা গিয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইটাহার থেকে রায়গঞ্জ আসার সময় প্রায় 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করে বলে কিন্তু জানা গিয়েছে এই ট্রাক। ইতিমধ্যে ট্রাকের চালককে আটক করা হয়েছে, তার বাড়ি উত্তরপ্রদেশে, এবং তারকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এই যে ব্যক্তি উত্তরপ্রদেশের যে গাড়ি চালাচ্ছিলেন, তিনি ইটাহার এলাকাতে কোনো লাইন হোটেলে কিন্তু মদ্যপান করেন, এবং মদ্যপান করার পরেই কিন্তু তিনি গাড়ি চালাচ্ছিলেন, এমনই কিন্তু আমরা সূত্র খবর পাচ্ছি। এবং সেই ক্ষেত্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই কিন্তু এই 3টি দুর্ঘটনা ঘটেছে। প্রথমে দুর্গাপুর বাজারটা পার করে আগে একটি অ্যাক্সিডেন্ট করে, এবং দুর্গাপুর লাইন বাজারে অ্যাক্সিডেন্ট করে, এবং তারপরে ভূপালপুরে অ্যাক্সিডেন্ট করে। অর্থাৎ মদ্যপ অবস্থায় 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করে, এবং গাড়িকে আটক করা হয়েছে এবং সমস্তটা জিজ্ঞাসাবাদ চলছে। যারা আশঙ্কাজনক রয়েছে তাদের মধ্যে কিন্তু একজন শিশুও রয়েছে, তারও অবস্থা আশঙ্কাজনক বলে কিন্তু আমরা জানতে পারছি। বিক্রম, আরেকটি প্রশ্ন করবো, যেমনটা তুমি বললেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, সেক্ষেত্রে 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় কি প্রশ্ন উঠছে না? দেখো, একদমই আমরা দেখেছি যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন ডিভাইডার আগিয়ে দিয়েছিল, যেরকম এলাকাবাসীরা বলছেন, এবং সেই সময় কিন্তু ট্রাফিক পুলিশ ওখানে ছিল অনেক, এবং তার পরপরে সেখান থেকে কিন্তু পালিয়ে যায় ট্রাফিক পুলিশের, অ্যাক্সিডেন্ট করেই কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং তারপরে ভূপালপুরে এসে আবারও অ্যাক্সিডেন্ট করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তার পরপরই আমরা অ্যাক্সিডেন্ট ঘটার প্রায় আধা ঘন্টা পরে আমরা স্পটে পৌঁছাই। সেই সময় আমরা গিয়ে দেখি যে সেখানকার তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও টোটোরা কিন্তু রাস্তা কিন্তু ব্লক করে সেই টোটো রাখা ছিল। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল কিন্তু নীরব দর্শকের মতন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আবারও কিন্তু একটা দুর্ঘটনার শিকার হতে পারে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এলাকাবাসীরাও বলছে একটা টোটো স্ট্যান্ড করে দেওয়া উচিত, এবং যেভাবে অবৈধভাবে যেভাবে রাস্তা ব্লক করে এই টোটোগুলা থাকে যাত্রী নিয়ে, সেই ক্ষেত্রে যাত্রীদেরও কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। পুলিশ প্রশাসন আমাদেরকে দেখা চাচ্ছেই, আমাদের ক্যামেরা যখন ঘুরি সেই মুহূর্তে কিন্তু টোটোদেরকে সরানো শুরু করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড় চিহ্ন উঠছে, যে ট্রাফিক পুলিশ যেখানে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ ছিল, সেই মোড়েই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলি ঘটেছে বলে কিন্তু জানা গিয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ বিক্রম, আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমের সঙ্গে। এখানে আমাদের একটা টোটো স্ট্যান্ড, এখানে প্রতিদিনের মতো আমরা দাঁড়ায় থাকি। এখানে হঠাৎ করে একটা গাড়ি ব্রেক ফেল হয়েছিল না কি হয়েছিল বলা যাচ্ছে না, এই দিক দিয়ে আসে ঢুকাই দিয়ে মারা দিয়েছে টোটো গুলা। আরো লোকজন ছিল এখানে, আরো এক জায়গায় করেছে। এটা তো দেখিনি দাদা, ওটা বলতে পারবো না আগে। এখান থেকে যায় আবার রাজবাড়ি গেটে আবার একটা অ্যাক্সিডেন্ট করতে যায়।